হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো রাজ্য বাজেটের পরবর্তীতে আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফ থেকে বিভিন্ন বক্তব্য আসছে, পরপর তোমাদেরকে শেয়ারও করে দিচ্ছি। তার মধ্যে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বক্তব্য এসছে। বাট এই যে স্কলারশিপ যেটা বক্তব্য তিনি শেয়ার করেছে, তিনি কবে থেকে চালু হবে, কবে তার নোটিফিকেশন আসতে চলেছে, তার কি রেসপেক্টে তিনি বলেছেন, প্রথমে সেটা একটু শুনে নিই, তারপর বলছি। একটা সুন্দর স্কিমের কথা এবার বাজেটে মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের অধঃপতন হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থার অধঃপতন হয়েছে, কিন্তু বাঙালি মেধার তো অধঃপতন হয়নি। বাঙালি মেধাবী ছাত্ররা তো হয় দেশে অথবা দেশের বাইরে চলে যাচ্ছে। তাদের মেধাকে তো আমরা কম্প্রোমাইজ করতে পারি না, বরং উৎসাহ দিতে হবে। তাই বিশ্বের যে সেরা মানক, সেই মানকের যে প্রথম 100 ইনস্টিটিউট রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাঙালি ছেলেরা যদি যায়, তাহলে আমরা তাদেরকে স্কলারশিপ দেব। স্বামী বিবেকানন্দের নামে সেই স্কলারশিপ চালু হচ্ছে। দ্রুত সরকার তার বিজ্ঞপ্তি নিয়ে আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে কিউএস 100 র্যাঙ্কিংয়ের মধ্যে, যেটা আমরা আগেও মোটামুটি অর্থমন্ত্রী থেকে শুনেছিলাম, সেই র্যাঙ্কিং হোল্ডারের মধ্যে যারা রয়েছে তাদেরকে একটা স্কলারশিপ দেওয়া হচ্ছে, যেটা স্বামী বিবেকানন্দ নামে হতে চলেছে। এখানে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের যে SBMCM চলছে সেই স্কলারশিপের নাম কি চেঞ্জ হতে চলেছে? এবং আরও একটা প্রশ্ন রয়েছে যে শিক্ষামন্ত্রী যখন এই স্কলারশিপ নিয়ে কথা তুললেনি, তিনি যে সমস্ত আলাদা যে স্কলারশিপগুলো রয়েছে, লাইক ঐক্যশ্রী থেকে শুরু করে বা SBMCM এর এখনও অনেকে পেমেন্ট বাকি রয়েছে, বা SBMCM আমাদের 2026 সালে কবে লঞ্চ হতে চলেছে, তার নোটিফিকেশন কবে আসতে চলেছে, সে বিষয়ে যদি তিনি কিছু বলতেন খুব খুশি হতাম। কারণ স্টুডেন্টসরা বর্তমানে যারা অনগোয়িং রয়েছে এবং ঐক্যশ্রী যে স্কলারশিপটা, সেটা সত্যিকারে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, এখনও অবধি পেমেন্ট ছাড়া হয়নি। তাই হ্যাঁ, বিদেশে পড়ার জন্য স্টুডেন্টসদেরকে স্কলারশিপ দেওয়া হচ্ছে, খুব ভালো। বাট তার সাথে রাজ্যের স্টুডেন্টসদের যে স্কলারশিপ, রাজ্যের পড়াশোনায় যে স্কলারশিপ, যে রাজ্যে বর্তমানে আপনারা কিন্তু জিতে এসেছেন, সেই রাজ্যের স্কলারশিপগুলো নিয়েও একটু কথা বলুন প্লিজ, অথবা ইমিডিয়েটলি নোটিফিকেশন শেয়ার করুন। হতে পারে অনেকে রাগ করবে আমার কথাটা শুনে, বাট বাস্তব তো সেটাই। ঐক্যশ্রীর 1 বছর হয়ে গেছে, এখন টাকা পায়নি। SBMCM অনেকে টাকা পেয়েছে, অনেকে এখন অবধি পেমেন্ট ক্লিয়ার হয়নি। SBMCM 2026-এর কবে পেমেন্ট আসবে সেটা কেউ জানে না, বা SBMCM 2026-এ কবে নোটিফিকেশন আসবে সেটা কেউ জানে না। পেমেন্ট তো কিছু না কিছু করে ছাড়ছে, বাট বাকি পেমেন্টগুলো ক্লিয়ার করে দিন এবং নতুন নোটিফিকেশন আনার জন্য যাবতীয় যা যা কিছু আছে। এবং সবথেকে বড় 25-এর ফর্ম ফিল আপ এখনও চলে যাচ্ছে। তাহলে কি ইউনিভার্সিটি কলেজ এখনও অবধি রেজাল্ট বার করতে পারেনি, না ইউনিভার্সিটি কলেজ এখনও অবধি রিনিউয়াল কমপ্লিট করতে পারেনি? তাহলে সেই বিষয়গুলো কথা বলুন, সেই বিষয়ে ধরুন সেই ইউনিভার্সিটিকে বা সেই কলেজকে। তারা যদি এখন সারা জীবন ধরে রিনিউয়াল এবং তারা যদি রেজাল্ট বার করতে থাকে, তাহলে বর্তমানে যে কারেন্ট স্টুডেন্টস তারা কোনো সাফার হবে। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী স্কলারশিপের আশা করি আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, শেয়ার করে দেবো।